মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে সারা দেশেই কিন্তু বিভিন্ন থানাতে এবং বিভিন্ন স্থানে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ যেটা বলা যায় ফায়ার সার্ভিস একটি প্রতিষ্ঠান, সেই কঠোর মুহূর্তে আপনারা ফায়ার সার্ভিসের দিক থেকে কী ধরনের দায়িত্ব সম্পন্ন করতে পেরেছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে শুরুতেই আমি বলবো 4, 5, 6 এই 3টা তারিখ আমার জীবনের ইতিহাস হয়ে থাকবে এবং স্মরণীয় হয়ে থাকবে। কারণ যে আন্দোলন চলছিল, এই আন্দোলনের প্রথম দিন আমি প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ যাত্রাবাড়ি। এরপর 5 তারিখ যে আন্দোলন, এই আন্দোলনের সময় আমরা কোনোভাবেই বেরোতেই পারিনি। বেরোতে পারি, যদিও আমরা বের হলে পথে বাধা পেয়ে আবার ফেরত আসি। এক পর্যায়ে আমরা বিকেলবেলা নিজেরাই অ্যাটাক হয়ে যায়, পুস্তকালয় ফায়ার স্টেশন চতুর্দিকে ঘেরাও করে ফেলে বেরোতে পারবি না, এবং শ্যামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটিয়ে দেয় অ্যাট এ টাইম যাত্রাবাড়ি পুলিশ স্টেশনেও। আমরা শ্যামপুরের আগুন নির্বাপন করতে সক্ষম হই। পরের দিন ছাত্রদের সহযোগিতায় ছাত্ররা আমাকে সর্বাত্মক সহযোগিতা করে যাত্রাবাড়ি থানা ও বিটিসিএল যাত্রাবাড়ি আগুন নির্বাপন করতে সক্ষম হই সম্পূর্ণ ছাত্রদের সহযোগিতায়, এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা পুলিশ সদস্যদের কমপক্ষে 10টি লাশ প্যাকেট করে আমি একজন সিভিলিয়ান পুলিশের কাছেই হস্তান্তর করি। এছাড়াও মিনিটে মিনিটে আগুন, মিনিটে মিনিটে বিশৃঙ্খলা, এবং এত একটা ভয়াবহতার ভিতরে দিন গেছে যে স্বামী, স্ত্রী, বউ, সন্তান সকলকে ভুলেই গিয়েছিলাম একরকম, আর বাঁচবো কিনা এটাও চিন্তা করি নাই। সর্বোপরি এই আন্দোলনে মাননীয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমি সহ আমার প্রত্যেকটি ফায়ার ফাইটার এবং ড্রাইভার জীবনের ঝুঁকি নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে, অসীম সাহসিকতা নিয়ে স্ত্রী সন্তানদের কথা ভুলে গিয়ে আগুনে ঝাঁপায়ে পড়ি, এবং শ্যামপুর থানা, যাত্রাবাড়ি থানা, বিটিসিএল আগুন সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হই, এবং মৃত পুলিশের লাশ যেগুলি পড়েছিল বিভিন্ন জায়গায় সেগুলি উদ্ধার করে একজন পুলিশের কাছে দিতে সক্ষম হই। সর্বশেষ এই দেশের এই ক্রান্তি লগ্নে আমার ফায়ার ফাইটারদের নিয়ে এবং আমাদের দ্বারা তৈরি স্বেচ্ছাসেবকদের নিয়ে আমরা ট্রাফিকের ভূমিকা পালন করি। যাত্রাবাড়ি, ধুলাইপাড় এবং পুস্তকালয় ব্রিজের নিচে আমরা লাগাতার এই ট্রাফিকের কাজগুলি করতেছি, এবং আমি সবার কাছে রিকোয়েস্ট করব দলমত নির্বিশেষে যখনই যাই ঘটুক, ফায়ার সার্ভিস হচ্ছে নিরস্ত্র বাহিনী, এই নিরস্ত্র বাহিনীকে সহযোগিতা করার জন্য বাধার সম্মুখীন না করে, কোনো ক্ষতি সাধন না করে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আমাদের সেরাটা দিয়েই আপনাদের পাশে